আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা ডিমের পোলাও করব আর নারকেল দিয়ে গরু মাংস রান্না করব। দেখুন কিভাবে করি। এখন আমরা দেখুন আদা রসুন পেঁয়াজ সব নিয়েছি। এখানে শস্য, শুকনো মরিচ, তারপরে যাই দারচিনি, এলাচি, লং, জিরা, মেথি, তারপর গোলমরিচ, এগুলো সব নিয়েছি। এখন আমরা এই যে দেখুন নারকেল কোরান্না নিয়েছি, টক দই নিয়েছি, একটু টমেটো সসও নিয়েছি। এখন আমরা এগুলো সব আগে ব্লেন্ডার করে নেব। দেখুন আদা রসুনগুলো ব্লেন্ডার করে দিয়েছি। এখন আমরা সব মশলাগুলো ব্লেন্ডার করে নেব। দেখুন সব মশলা ব্লেন্ডার করে নিয়েছি, নারকেলগুলো আমরা ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমরা হলুদ মেখে রাখবো মাংসতে। আগে লবণ মাখছি, এখন হলুদ মাখতেছি। মেখে আমরা 10 মিনিট রেখে দেব। এখন দেখুন, এখন আমরা চুলায় ফ্রাই প্যান বসিয়ে একটু মিষ্টি জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়েছি। এখন আমরা ব্লেন্ডার করা মশলাগুলো সব দিয়ে দেব। মশলাগুলো ভালো মতন তেলের মধ্যে ভেজে নেব। এখন দেখুন আমরা নারকেল বাটা আর অন্যান্য মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো আমরা একসাথে মিক্স করে নেব। আমরা একটু একটু রেখে দিয়েছি ডিমের পোলাও করার জন্য। এখন দেখুন লবণ দিচ্ছি আর টক দই দিচ্ছি, কারণ আমরা মাংসতে লবণ মেখে রেখেছি, এই জন্য কমিয়ে কমিয়ে সব দিচ্ছি। দেখুন এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চামচ গুঁড়ামরিচ দিয়েছি, দিয়ে আমরা শুকনো মরিচ দিয়েছি, তো এই জন্য গুঁড়ামরিচ কম দিয়েছি। এখন আমরা বাটি ধোয়া পানিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমরা কষাবো। আর কোনো পানি দিব না, এই পানিতেই আমরা মাংসগুলো রান্না করে নেব। একদম চুলা কমিয়ে রাখবো, কমিয়ে আমরা 10 মিনিট 5 মিনিট পর পরই এরকম নেড়ে দেব। নাড়তে নাড়তে আমরা মাংসগুলো রান্না করা শেষ করে ফেলবো। একদম চুলা কমিয়ে অন্তত 1 ঘন্টা এভাবে আপনারা নাড়তে থাকবেন। এই যে দেখুন, এই মাংসের পানি দিয়েই আমরা মাংসটা সেদ্ধ করে ফেলবো। আমরা আর বাড়তি পানি দেব না, কারণ মশলার সাথে মশলা দেওয়া পানি দিয়েছি, আর নারকেল বাটাটার সাথে একটু একটু পানি দিয়ে আমরা বেটেছি, এর জন্য আর কোনো বাড়তি পানি দেব না। এই পানিতেই আমরা মাংসগুলো কষাবো। দেখুন একদম ভালো মতো কষানো শেষ। মাংসগুলো হয়ে আসলে একটু টমেটো সস দিয়ে দিবেন। যদি কুচানো টমেটো দেন তাহলে আর সস দেওয়া লাগবে না, আমরা কুচানো টমেটো দেই না, এই জন্য সস দিচ্ছি। দেখুন এবার আমরা ডিমের পোলাওটা বসাবো। গাজর, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ। এখন দেখুন আমরা পাতিল বসিয়ে তেল আর একটু ঘি দিয়ে দিয়েছি। এখন দারচিনি, এলাচি আর তেজপাতা দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলো আমরা একটু লাল করে ভেজে নেব। একটু পেঁয়াজ আমরা উঠিয়ে রাখবো। এখন দেখুন আমরা গরুর মাংসের জন্য যেসব মশলাগুলো করেছি ওখান থেকে একটু একটু করে রেখে দিয়েছি ডিমের পোলাও করার জন্য। নারকেল বাটা, এই দারচিনি, এলাচি গুঁড়া, এগুলো সব আমরা একটু একটু করে রেখে দিয়েছি, এখন সব দিচ্ছি। এখন গাজর আর ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে আমরা অনেকক্ষণ অন্তত 2-3 মিনিট আমরা এগুলো ভাজবো। কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, ভেজে তারপর আমরা চাল দিব। আগে লবণ দিয়ে দেই। দেখুন 2 চামচের মতো লবণ দিয়েছি, কারণ 1 কেজি চালের সাথে 2-4 চামচ লবণ দেওয়া লাগবে। এখন আমরা চালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমরা আগে চালগুলো দিয়ে আর কিছুক্ষণ ভাজবো, আর আমরা গরম পানি দিব। দেখুন আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন গরম পানি দিচ্ছি। 1 কেজি চাইলে 2 কেজি পানি দিবেন। 1 কেজি চাইলে আমরা 2 কেজি পানি দিয়েছি, মানে 4 মগ। এই দেখুন আধা কেজির মগ, 4 মগ পানি দিয়েছি। এখন আমরা নেড়ে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ডিমটা আমরা একটু পরে দেব। এই দেখুন আমরা ডিম দিয়ে দিয়েছি। এইভাবে ডিমের পোলাও করে দেখবেন, খুব মজা হয় নারকেল বাটা দিয়ে। এভাবে আমরা ডিম বসিয়ে ডিমটা এইভাবে ঢেকে ঢাকনা দিয়ে রেখে দেবেন। ওকে দিয়ে একটু এই যে কিছুক্ষণ পরে একটু চিনি দিয়ে দেব আমরা।
দেখুন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে ডিমের পোলাওটা খেতে অসাধারণ হয়। এই দেখুন আমরা মাংসতে একটু নারকেল ছিটিয়ে দিচ্ছি, খুব সুন্দর দেখাচ্ছে। এখন আমরা খাবো। কি অসাধারণ হয়েছে! যদি আপনারা বানিয়ে না খান বুঝতে পারবেন না। একবার বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। খুব মজা হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন।